তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা একটু বেশিই হয়ে থাকে। যারা দিনের আলোতে বেশি হাসে, রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে। মাঝরাতের ভোবা কান্না আর চোখ বেয়ে পড়া জল গুলো কখনোই মিথ্যে হয় না। সম্পর্ক আর পরিবার এমন একটা মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। মানুষের প্রিয় হতেও না আর্থিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না। যদি লাইফে কিছু শিখতে হয় তাহলে হাসতে শেখো, কাটতে তোমাকে মানুষই শিখাবে। তুমি বদলে গেলে পরিস্থিতি দেয়, আর আমি বদলাইলে অবিশ্বাসী। এটাই বাস্তব। অনেক অনেক মানুষ তাদের প্রিয়জনকে ছেড়ে চলে গিয়েছে, হয়তো বা পরিবারের জন্য, আবার কেউ স্বার্থের জন্য। আসলে কেউ কাউকে ফেরাতে পারে না যদি সে নিজের ইচ্ছায় ফিরতে না চায়। এই মানুষগুলোই না এক সময় খুব আগ্রহ দেখায়, কিন্তু যখন আগ্রহ দেখায় শেষে চলে যাবার সময় না ফিরেও তাকায় না। এইসব মানুষগুলো আসে স্বার্থর জন্য, অপরজনকে ব্যবহার করতে। যখন চলে যায় তারা না একটা বারের জন্য না চিন্তা করে না যে অপর পাশের মানুষটার কি হবে। আর এই চলে যাবার সিদ্ধান্ত না তারা হুট করে নেয় না, অনেক আগে থেকেই নিয়ে নেয়, তারপর আস্তে আস্তে চলে যায়। এই কথাগুলো না আমার না, এই কথাগুলো হাজার হাজার মানুষের। আসলে তারা এত কেয়ার করে প্রথমে, ছেড়ে যাবার সময় আর ফিরেও তাকায় না। তাহলে ভাই আসার দরকার কি অন্যজনের লাইফে? তো যাই হোক, জানি না আজকের ব্লগটা কেমন লাগছে আপনাদের কাছে। অন্যরকমের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি আপনাদের সাথে ভগর ভগর করতে করতে। ইচ্ছা ছিল কচুরলতির রেসিপিটা শেয়ার করব, কিন্তু সেটা আর সম্ভব হয় নাই। আর এই যে কচুরলতি যখন আমি রান্না করি তখন এর মধ্যে টক জাতীয় কিছু দিয়ে দিই। আর আজকে কাঁচা আম ফ্রোজেন করা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। এটা করলে হয় কি, খেতে একটু টক টক লাগে, ভালো লাগে। আর একটা প্লাস পয়েন্ট হয়েছে, গলায় লাগার কোনো সম্ভাবনা নাই। যাই হোক, এইদিকে হচ্ছে গিয়ে রান্না বান্না শেষ করে দিয়েছি। আর আজকের রান্না তো অনেক কিছু করেছি, সেটা তো দেখতেই পারছেন। আজকে বড় রানীর পছন্দের, আপনাদের ভাইয়ার পছন্দের সব রান্না করেছি। আর এখনকার ওয়েদার না আসলেই বলা যায় না কখন কি হয়। তো বড় রানী বেশ পছন্দ করে কচুরলতি, কচু, এরকম চিংড়ি মাছ দিয়ে। শুধু যে বড় রানী করে তাও না, আপনার ভাইয়াও বেশ পছন্দ করে। যাই হোক, আজকে তাদের পছন্দ মতো রান্না করলাম। আর রান্না করতে করতে দেখি আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছে, মনে হয় এখনই বৃষ্টি নামবে। আর অপর পাশে কিন্তু আপনাদের ভাইয়া গিয়েছে বড় রানীকে স্কুল থেকে আনতে। যেহেতু বড় রানীর সিটি চলছে, এখন স্কুলে প্রতিনিয়তই যাওয়া লাগে। তো আমি যেহেতু রান্না করছি, আর এই কাজটা আপনাদের ভাইয়াই করে, আর আমি তো অপেক্ষা করছি তাদের আসার জন্য। তো যাই হোক, অপেক্ষা করতে করতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। যার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ।